একাদশীর দিনের মজাদার আলুর পরোটার একটা রেসিপি তোমাদের মাঝে শেয়ার করব। তো আজকে দুপুরে আমি বানালাম, এর আগেও বানিয়েছি, মনে করলাম তোমাদের মাঝে শেয়ার করি, তো তোমাদের উপকার হবে। তো এখানে আমি আলু এই যে মেশিনটার সাহায্যে মানে বড় বড় যে আলুগুলো আছে সেটা একদম ঝুড়ি ঝুড়ি করে কেটে রস চিপে নিয়ে নিয়েছি, মানে একটু চিপে আলুর যে রসটা আছে সেটা ফেলে দিয়েছে। আর এখানে কাঁচামরিচ কুচি দিয়েছি। আর এটা যে চিনির মতো দেখছো এটা হচ্ছে সাবুদানা, মানে সাবুদানাটা আমি একটু ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। আর এখানে হচ্ছে ভাজা বাদাম গুঁড়ো করে দিলাম। এগুলো দিলে আর কি জিনিসটা খেতে আরও মজা লাগে। আর এখানে দিলাম আমি হচ্ছে জিরা গুঁড়ো, আর দিব হচ্ছে ধনিয়া গুঁড়ো। আর এর আগে আমি হচ্ছে লবণ দিচ্ছি, আর এটা হচ্ছে হিমালয় পিঙ্ক সল্ট, যেটাকে সন্দুক লবণ বলে। আর একাদশীতে তো অবশ্যই আমরা সাধারণ যে বাসায় লবণ থাকে সেগুলো খাই না, তো এখানে সন্দুক লবণ ইউজ করলাম। তো দিয়ে সব কিছু একটু মাখিয়ে নিচ্ছি, এমন সুন্দর করে মাখতে হবে যেন সুন্দর একটা আঠালো আঠালো ভাব হয়। তো তোমরা যদি সাবু গুঁড়োটা না দিতে পারো তাহলে কিন্তু মানে এটা আর কি মচমচে হবে না, খেতে ভালো লাগবে, অনেকেই বানায় কিন্তু আমার কাছে ভালো লাগে না। তো এখানে আমি ননস্টিক ব্যবহার করছি, আর এখানে সূর্যমুখী তেল দিয়ে দিয়েছি। আর এই জিনিসটা মানে এই আলুর পরোটা একদম ননস্টিকেই ভালো হয়। আর তাছাড়া অন্যান্য রেগুলার কড়াই যেগুলো তেল তেলে কড়াই সহজে উঠে যায় সেগুলোতে আর কি ভালো হয়। তো আমি এখানে অল্প অল্প করে একটা গোল শেপ করে নিচ্ছি, যদিও বা এটা গোল শেপ হবে না, তারপরেও আমি হচ্ছে গোল করে দেওয়ার চেষ্টা করছি। আর এখানে একটু চামচের সাহায্যে একটু পাতলা করে দিচ্ছি, এটা পাতলা করে দিলে আরও খেতে বেশি মজা লাগে। আর একটা কথা, আমি একটু চিনিও দিয়েছিলাম একটু মিষ্টি মিষ্টির জন্য, আর ধনিয়া গুঁড়ো দিয়েছিলাম। এটা ভিডিওতে দেখানো হয়েছে নাকি তো বলতে পারবো না, কিন্তু আমি হচ্ছে মানে বলে দিলাম। তো তোমরা এইগুলো দেওয়ার আর কি চেষ্টা করো। তো এরপরে লো হিটে আস্তে আস্তে করে ভাজতে হবে, যেহেতু আলুগুলো সুন্দর সিদ্ধ হবে। আর এইদিকে দেখো কত সুন্দর এপাট ওপাট করে ভাজা যাচ্ছে, আর কত সুন্দর একটা কালার এসেছে না। তো আগে আমার একাদশীর দিন খুবই কষ্ট হতো, বিশেষ করে সন্দুক লবণ আমি খেতেই পারি না। আর মিষ্টি জিনিস কিন্তু একাদশীতে আরও ভালো লাগে না, ফলও খেতে ভালো লাগে না। তো এই পরোটা করে আমার এত উপকার হয়েছে, অনায়াসে দুটা একদম মানে খাওয়া যায়, মানে তিনটাও খেতে পারবে, এত ক্রাঞ্চি, মানে ভিতরে নরম, এত মজা। তো তোমাদের একটু দেখায়, এই যে দেখো একদম পরোটার মতো। আর অবশ্যই একটু লো হিটে ভাজবে যেন আলুগুলো সুসিদ্ধ হয়। তো কেমন লাগলো বলো তো? আমার তো খুব ভালো কাটছে মানে একাদশীর দিনটা। তো তোমরা অবশ্যই নেক্সট একাদশীতে এটা ট্রাই করো, না হলে আজ রাতেই ট্রাই করো। টাটা, বাই।